নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আজকে আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক। বিভিন্ন মানুষরা আমরা পেটস পুষে থাকি বাড়িতে। কেউ রাখি কুকুর, কেউ ভালোবাসি বেড়াল, কেউ আবার পুষে থাকি পাখি। তো কোন পেট রাখলে কোন জোডিয়াক সাইনের জন্য শুভ এবং আপনার জীবনে নিয়ে আসতে পারে উন্নতি, বেনিফিট এবং সমৃদ্ধি, সেটাই আজকের টপিক, মূল বিষয়বস্তু। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনাদের শুধু অনুরোধ করব, এই অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিওটি আপনারা অত্যন্ত বেশি পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপনাদের সঙ্গে সঙ্গে উপকৃত হতে পারেন আপনাদের বন্ধু, প্রিয়জন এবং বাকি নেইবার্সরাও। প্রথমেই যাব তাহলে এরিস বা ইংরেজি মতে যাদের মেষ রাশি, মঙ্গলের নির্দেশিত হওয়াতে এই রাশির বা এই জোডিয়াকের মানুষরা রাখতে পারেন আমাদের চিরকালের বিশ্বস্ত পোষ্য কুকুর, এবং একটি বড় সাইজের কুকুর আপনারা রাখতে পারেন আপনাদের জন্য সুটেবল, যেমন ধরুন অ্যালসেশিয়ান, জার্মান শেপার্ড, বড় ল্যাব্রাডর ইত্যাদি ধরনের। এই কুকুর আপনাদের যেমন পারিবারিক সুরক্ষা যেরকম দেবে, তেমনি যাদের রিলেশনশিপ বা বিজনেসে ট্রাস্টের সমস্যা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কাটিয়ে উঠতে সাহায্য করবে। কামিং টু দ্য পয়েন্ট নাম্বার 2, অর্থাৎ টরাস বা ইংরেজি মতে যাদের বৃষ রাশি, তাদের জন্য একটু সফট অ্যানিমেল ভালো। আপনারা রাখতে পারেন র্যাবিটস অর্থাৎ তুলতুলে খরগোশ, এবং স্পিটস বা চিয়া টাইপের অর্থাৎ ছোট কুকুর আপনারা কিন্তু রাখতে পারেন। এটি আপনাদের মনকে প্রফুল্ল করবে এবং মনে আনন্দ দেবে, যেটাতে আপনারা কাজ করবে করে কিন্তু অনেক উৎসাহটা আপনাদের বেড়ে যাবে। এবার আসবো জেমিনাইন অর্থাৎ ইংরেজি মতে যাদের মিথুন রাশি, আপনারা রাখতে পারেন একদম জলজ প্রাণী অর্থাৎ হাঁস, এবং রাজহাঁস আপনারা পুষতে পারেন, আপনাদের মনটাকে অনেকটা উজ্জীবিত করবে, এবং খুব কিউট বেড়াল। তো সুতরাং, এবং যারা যারা চাইছেন তারা বা বার্ডস ভালোবাসেন, তারা সবুজ টিয়া পাখিও কিন্তু বাড়িতে পুষতে পারেন। চলে আসবো নেক্সট, সানশাইন। ক্যান্সার বা ইংরেজি মতে যাদের কর্কট রাশি, তারা পুষবেন সাদা বড় কাকাতুয়া। কাকাতুয়াকে বিভিন্ন বুলি আপনারা বলতে শেখাবেন এবং সেও সেটা বলবে। এটা আপনাদের মনকে অনেকটা উজ্জীবিত করবে, এবং একই সঙ্গে তাকে যদি একটুখানি হিন্দুরা হরিনাম বা অন্য ধর্মের মানুষরা তাদের গডের নাম বলতে শেখান, সকালবেলা তারা সেটা বলে, দেখবেন একই সাথে আপনার এনার্জি লেভেলে অনেকটা বাড়ছে এবং আপনার কেরিয়ারেও নিয়ে আসছে বেনিফিট। এবার বলবো লিও অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ রাশি, তাদের কথায় আপনারা রাখতে পারেন একটু বড় কুকুর, গ্রেট ডেন, ল্যাব, বুলডগ অর্থাৎ বড় এবং শক্তিশালী কুকুর। তো এই ক্ষেত্রে যারা বিজনেস করেন তাদের পার্টনারের সাথে তাদের মেলবন্ধনটা ভালো হবে, এবং পার্টনার্স এবং এমপ্লয়ীদের ওপর আপনার একটা কন্ট্রোল কিন্তু প্রতিষ্ঠিত হবে। পরবর্তী সাইন ভার্গো অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি, আপনাদের জন্য দরকার একটু সফট অ্যানিমেল, র্যাবিটস, মানে ইউ মে গো ফর র্যাবিটস, নরম তুলতুলে খরগোশ। তবে সাদার প্রয়োজন নেই, আপনারা ব্রাউন কালারের র্যাবিটস আপনারা রাখতে পারেন। যে কোনো ময়না এবং যে কোনো পাখিও কিন্তু ঘরে রাখতে পারেন, এবং সবুজ টিয়া অবশ্যই পছন্দের তালিকায় এক্ষেত্রে থাকবে। এরপরে চলে আসবো তুলা বা যাদের লিব্রা রাশি, লিব্রার জন্য কিন্তু বন্ধুরা ওয়ার্ম ব্লাডেড প্রাণীর সঙ্গে সঙ্গে কিছু কোল্ড ব্লাডেড প্রাণীও কিন্তু ক্যাটেগরির মধ্যে কিন্তু পড়ে। লিব্রার জন্য বন্ধুরা সেরকম ধরা বাঁধা কিছু চয়েস নেই। যারা ঠান্ডা রক্তের প্রাণী পছন্দ করেন তারা কিন্তু ক্রোকোডাইল, তারা এবং বিদেশে বসবাসকারী মানুষদের জন্য টর্টয়েস খুব ভালো অপশন। এটা ছাড়া যদি ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল আপনারা পছন্দ করেন, সেক্ষেত্রে র্যাবিটস এবং স্কুইরেল আপনারা রাখতে পারেন অর্থাৎ কাঠবেড়ালি। এবং পাখির মধ্যেও আপনারা যে কোনো ছোট বড় মাঝারি সাইজের পাখি রাখতে পারেন। তো বন্ধুরা, স্করপিয়ানরা কোল্ড ব্লাডেড পেটস হিসেবে আপনারা রাখতে পারেন টর্টয়েস, রাখতে পারেন ক্রোকোডাইলস অবশ্যই ছোট সাইজের, এবং যদি আপনার মঙ্গল এবং কেতুর পাওয়ারটা খুব বেশি হয়, একটু দেখিয়ে নেবেন জোডিয়াকটা,
সেক্ষেত্রে আপনারা স্নেক কিন্তু আপনারা পুষতে পারেন। তবে তার আগে অবশ্য জোডিয়াকটা এবং তার পাওয়ারটা দেখে নেওয়া খুব দরকার। চলে আসব স্যাজিটেরিয়াস, অর্থাৎ নেক্সট ফায়ারি সাইন। বৃহস্পতি নির্দেশিত এই সাইনটির জন্য, অর্থাৎ এই সানশাইনটির জন্য এখানে আমরা সাজেস্ট করে থাকি খুব রেয়ার একটি প্রাণীর, যদি আপনারা সেটা রাখতে পারেন, দ্যাট ইজ লক্ষ্মী প্যাঁচা। সাদা লক্ষ্মী প্যাঁচা যদি আপনাদের পক্ষে পোষা সম্ভব হয় উইথ দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট, আপনাদের জন্য অভূতপূর্ব উন্নতি কিন্তু নিয়ে আসে। এবং সাদা এবং ইয়েলো যে কোনো কালারের কিন্তু ওয়ার্ম ব্লাডেড পেটস আপনারা রাখতে পারেন। সেখানে ইয়োলিশ ধরনের বেড়াল, সাদা ধপধপে কুকুর এবং গোল্ডেন ইয়েলো কালারের কুকুর এবং অবশ্যই লোমালা কুকুর এবং ল্যাবও সেক্ষেত্রে আপনাদের চলতে পারে। অবশ্যই আপনাদের এনার্জি লেভেল অনেকটা আপনাদের সেক্ষেত্রে উত্থান দেবে এই পেট। এরপর চলে আসব ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনের জন্য বন্ধুরা কোল্ড এবং ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলের কম্বিনেশনে আপনারা রাখতে পারেন। টর্টয়েস ভালো অপশন। আপনারা যারা মনে করছেন আমরা বড় আকারের ফিশ আমরা রাখতে চাই, তারা কিন্তু বড় আকারের ফিশ আপনারা রাখতে পারেন। আমরা চলে এসেছি বন্ধুরা একদম শেষ দুটি সানশাইনের দিকে, অর্থাৎ অ্যাকুয়ারিয়াস এবং পাইসেস। অ্যাকুয়ারিয়াসের জন্য বন্ধুরা যে কোনো অপশানই সুটেবল। আপনারা ফিশ রাখতে পারেন, আপনারা ক্রোকোডাইল রাখতে পারেন, আপনারা টর্টয়েস রাখতে পারেন এবং কুকুর এবং বেড়ালও রাখতে পারেন। চলে এসলাম লাস্ট সানশাইন, অর্থাৎ পাইসেস বা ইংরেজি মতে যাদের মীন রাশি তাদের কথা। মীন আপনারা শুনেই বুঝতে পারছেন মাছের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আপনারা রাখুন অ্যাকোরিয়াম ভর্তি মাছ এবং অবশ্যই বিদেশি গোল্ড ফিশ এবং 6টি গোল্ড ফিশ রাখবেন, তার সাথে একটি ব্ল্যাক ফিশ রাখবেন। 6+1 7 কম্বিনেশনে আপনারা অ্যাকোরিয়াম রাখুন। এবং যারা সিঙ্গেল ফিশ পছন্দ করেন তাদেরকে বলবো বন্ধুরা আপনারা অ্যারোয়ানা ফিশ সিঙ্গেল কিন্তু একটি কাচের বোলে অবশ্যই রাখতে পারেন। এই অ্যারোয়ানা ফিশ আপনাদের জীবনে আনবে শান্তি, সমৃদ্ধি এবং ফ্লারিশমেন্ট। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি এটা আপনারা জানান এবং প্রচুর প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ছড়িয়ে দিন এই জিনিসটি, যাতে নিশ্চিন্ত মনে আপনারা পেটস রাখতে পারেন এবং তার দ্বারা বেনিফিটেড হতে পারেন। কমেন্ট সেকশন বন্ধুরা খোলা রয়েছে, আপনারা জানাবেন যে এই ধরনের আর কি ভিডিও আপনারা দেখতে চান এবং আমার কমেন্ট সেকশন কিন্তু অলওয়েজ খোলা থাকে। এই সমস্ত কিছু ভিডিও এবং টিপস পেতে আপনারা দেখতে থাকুন এবং ফলো করতে থাকুন দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।